আসসালামু আলাইকুম। বিডি নিউজ টুঙ্গিপাড়ার পক্ষ থেকে আপনাদের স্বাগতম, শুভেচ্ছা, অভিনন্দন। যে যেখান থেকে আজকের এই ভিডিওটা দেখছেন সকলকে ধন্যবাদ। আপনারা দেখতে পাচ্ছেন গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার গিমাডাঙ্গা পূর্বপাড়া বটতলা জামে মসজিদের পাশ দিয়ে মোল্লাবাড়ি হয়ে যে খালটা বের হয়েছে, এই খালের ভিতরে সরকার টাকা খরচ করে আগরি করে দিচ্ছে এবং মেইন রোডে, হাইওয়ে রোডে এখানে কালভার্ট করা হয়েছে পানি সরবরাহ করার জন্য। কিন্তু স্থানীয় কিছু লোকজন তাদের সুবিধার্থে তারা এখানে বালু ভরাট করে খালটা পুরো বন্ধ করে রাখছে এবং কালভার্টের মুখগুলো বন্ধ করে রাখছে, যা সেই নিজের মতো করে নিজে খালটা দখল করে রাখছে। দেখতে পাচ্ছেন এখানে পানি পরিবাহিত না হওয়ার কারণে এখানে বিভিন্ন ময়লা আবর্জনা ফেলানোর কারণে প্রচুর গন্ধ, পানি থেকে দুর্গন্ধ হয় এবং মশার জন্ম হয়, যার বক্তব্য এলাকার এক ভুক্তভোগী বলছে তার ফ্যামিলিতে এবছর 2 থেকে 3 জন ডেঙ্গু রোগী হয়েছে, ডেঙ্গু জ্বর হয়েছে। তো দর্শক দেখতে পাচ্ছেন এখানে খালটা আসলে খাল তো মানুষের সুবিধার জন্য, পানি সরবরাহ হবে, এলাকার লোকজন ওখান থেকে চলাচলতি করতে পারবে, পানি চাষে বাড়ি পানি নামবে। কিন্তু এখানে কালভার্টের মুখ বন্ধ করা, যেখানে সরকার লাখ লাখ টাকা খরচ করে কালভার্ট করছে এবং খালটা ডাইরেক্ট ভরাট করছে বালু ফেলে। তো এখান থেকে কোনো পানি সরবরাহ হতে পারছে না। প্রায় 100 বছরের পুরনো খাল থেকে খাল এটা চলতি, আমরা এই জায়গা সব মানুষের নৌকো দিনে চলাচল করিয়া শ্রীরামগঞ্জের সাথে এই লাইন যোগাযোগ ছিল। আস্তে আস্তে বিলীন হয়ে খালটা এখন প্রায় বন্দর ভিতরে, তাই পানি টানি জমে থাকে। এখন এনে অনেক দূষিত হয়ে যায়, গন্ধ হয়, মশার সৃষ্টি হয়। আমাকে বাড়ি 2 জন এবার এই ডেঙ্গুর আক্রান্ত রোগী হসপিটালে, ছেলে মহিলা একজন 15 দিন, আর আমার নিজের ছেলে এই কয়েকদিন আগে এই খাল বালি ভরাটা খালে তো এবার কাজ করে গেছে আমাকে ইউনিয়নের মেম্বার, উনি এই পরিষ্কার পরিচ্ছন্ন করে গেছে। আবার এই এলাকার পাশে দিয়ে তো ময়লা টয়লা ফেলাই আবার যাতাই হয়ে গেছে। এই যে নতুন দেখলাম বালি ভরে একবার পুরো খাল ভরে ফেলতেছে। তারপর ওই বালি রাজদার সীমানার সামনে শেষে ওই যে বালি দিয়ে দিয়া, আগে তো যে আগরে ছিল না, আগরে 3-4 করছে, আবার বালি টেলি দিয়ে দিয়ে রাজদার বান্ধে নিতেছে। তেভাবে তো বন্ধ হয়ে যাচ্ছে। বন্ধ হয়ে গেলে তো মানুষ আসলে সমস্যার ভিতরে হয়ে যায়। আমাকে তো খালটা প্রয়োজন। আমি তো 5টা প্রশ্ন করলাম, উত্তর দিন। খালটা পরিষ্কার থাকলে তোমার ভালো হবে না মন্দ হবে? ফসলাদের ক্ষতি হবে না, ওখানে আসা যায় না, সর্বশন আসা না করলে তো ফসলাদের ক্ষতি হইবে সমস্ত। আর কি কি ক্ষতি হচ্ছে, কি কি উপকার হয়, কি কি ক্ষতি হয়? এটা থাকলে কি কি উপকার হয়, আর না বন্ধ হয়ে গেলে কি কি ক্ষতি হয় একটু বলেন। মানুষের সব পানি তো পানি তো আর অন্য কিছু নেই। পানি তো উপকার ক্ষতি হবে ফসলাদের, মানুষ যাতায়াতের, এই যে ময়লা নোংরা সমস্ত সবাই দিবে থাকতেছে, এই যে সমস্ত ময়লা ফেলাচ্ছে বছর ভিতরে। খালটা বন্ধ যার যার এরিয়ার ভিতরে পড়ছে, শেষ আর কি দখল করে যার যার বাড়ি যাওয়ার মতো রাস্তা করে যার যার নিচ্ছে আর কি। কিন্তু এই খালের তো আমাদের উপকার হবে, কারণ যে বৃষ্টির পানিটা নামার পরে তো খাল দিয়ে যাবে, তাহলে আমাদের জন্য একটু ভালো হয় না? যদি খালটা বন্ধ হয়ে যায় তাহলে তো সবকিছুই বন্ধ হয়ে গেল। বন্ধ করতেছে কারা? এই যে যার যার বাড়ির সামনে তারাই বন্ধ করতেছে এই আর কি। বেরোনোর জন্য আগরি করা হয়েছে, অথচ সেই 2 পাশে 2টা আগরি থাকার পরে মাঝখান দিয়ে আপনাদের বালি ভরাট করতেছেন, মানে এটা কেন? এই 5 দিছি তো আমরা, 5 তো দিছি। এই যে বালি দিয়ে যে মুখ আটকে দিচ্ছেন, ওই যে তোয়ালে 5 দিয়ে তারের উপর দিছি যে বালু না বার হয়ে যায়। বাসছে বালু ফেলতে এনে তো সরকারি জায়গা না, এটা তো খাল খাল বন্ধ তো করা যাবে না, তাহলে খাল বন্ধ করতে শোনেন, এই যে আমার এই বাসুর বিল্ডিং উঠাইছে, এই জায়গা যে এত ময়লা বাড়াটি থাই, ময়লা সব ফেলার না, আমার পুতারে নই ওই জায়গা আসতেই পারি না, কাজই করতেই নি। আমরা কিছু করবো না, এই 5 দরকার আরো দেবো দিয়ে এই যে কায়দারে টুই করে রাখো, আমার ছেলে আসতেছে ডাকাইতি। পুরোটা বন্ধ করে পুরোটা বন্ধ করবে, পুরোটা আমরা বালু ফেলে লেভেল ফেলতে, বালু তো এই যে ফেলাইছে, আমরা এখানে তোয়ালে 5 দিছি, দরকার আরো দেবো বাবা। এত ইফারও আমাকে জায়গা, ইফারও আমাকে জায়গা। আচ্ছা আচ্ছা, তাহলে বালু আরো ফেলায় সমান করে দেবে নাই? সমান করে কি দরকার? আমরা তো আরো ছোট, আরো দরকার ইয়ে নিয়ে দেবো। আমরা তো কোনো অনলাইন কাজ করবো না।
আর এই এক খালে কি আমরা একারা ডুববো নাকি? খাল তো সরকারি খাল। হ্যাঁ, সবাই তো ডুববে। না বন্ধ করে একেবারে তো ধ্যান লাগবে না।